শুরুতেই বলেছিলাম যেসবের কথা, দমদমে যেসবের সম্পত্তি জমি মাফিয়াদের দখলে। হ্যাঁ, এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে। বিস্ফোরক অভিযোগ তৃণমূলের শ্রমিক সংগঠনের হস্তক্ষেপের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি যেসব ওয়ার্কার্স ইউনিয়নের। অভিযোগ ডিগলা রোডে যেসবের জমিতে বেআইনি নির্মাণ, যেসবের হাজরা বিল্ডিং ভেঙেও বেআইনি নির্মাণের অভিযোগ। এটা যেসবের জমি ভোতেরই হয়েছে, এটা টোটালি ইনলিগাল কনস্ট্রাকশন। এই গলি চলে গেছে, এর মধ্যে দিয়ে যেসবের মধ্যে চলে যাচ্ছে, গিয়ে কি করছে এই এখানকার প্রশাসন কর্তৃপক্ষ জানে, কর্তৃপক্ষরা জানে। এই এডিএম এলআরের লোকেরা এসেছিলো, ম্যাপ করে নিয়ে গেছে, এদের ডেকে পাঠিয়েছিল বিএলআরও অফিসে। এর পেছনে মূলত যারা কুখ্যাত সমাজবিরোধী দুষ্কৃতকারী এবং পলিটিক্যাল লোকেদের কিছু ইন্টারফারেন্স আছে। সমস্ত পলিটিক্যাল লোকেদের কিছু ইন্টারফারেন্স আছে। পলিটিক্যাল লোকেদের ইন্টারফারেন্স না থাকলে আমাদের ইনলিগাল কনস্ট্রাকশন হতে পারে না। কনস্পিরেসি না থাকে, যদি মানি লন্ডারিং না থাকে, তাহলে কি করে এই বিল্ডিংটা এখানে গড়ে উঠলো? এসব শেষ হয়েছে একমাত্র এইখানকার যারা কর্তা, এইখানকার যারা নিজেকে ভাগ্য বিধাতা মনে করেন দমদমের, তাদের জন্য যেসব শেষ হয়ে যাচ্ছে। দমদমে আশেপাশে যে জায়গাগুলো রয়েছে, ওই জায়গাটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। জমি তো এইভাবে দখল হয়ে যাচ্ছে। আমি নাম না দিয়ে বলছি কি, এইখানকার লোকের যদি মদত না থাকতো হতো না। টাকা বিনিময় না হলে কেউ দেবে কেন? ফোকটে দেবে? টাকা বিনিময় তো হচ্ছে, টাকার জন্যই হচ্ছে। আমি এটা নিয়ে মুভমেন্ট করছি বলে আমার গাড়ি রুখে দিয়ে বলছে, বুড়ো তোকে শেষ করে দেবে, বয়স তো হয়ে গেছে, আজ আছিস কাল চলে যাবি। তাই আমি থানার ডায়েরি পর্যন্ত দিয়ে এসেছি। সৌরভ দত্ত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, অবাক লাগে এটা ভাবতেই যে জমি, পড়ে থাকা জমি, সেটা বেদখল হয়ে যায়, জমি মাফিয়াদের দৌরাত্ম্য বাড়ে, কিন্তু স্থানীয় প্রশাসন কেউ দেখেও দেখে না। দেখো, আমি বলছি না যে হ্যাঁ তাদের মদত থাকে, কিন্তু কোথাও তো একটা ইনডিরেক্ট সহযোগিতা পেয়েই যায় এই দুষ্কৃতিকারীরা। রুমেলা, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমি দখল নিয়ে অভিযোগ এলে সেক্ষেত্রে পুলিশ প্রশাসনকে কি করতে হবে, স্থানীয় প্রশাসনকে কি করতে হবে তা স্পষ্ট করে দিয়েছেন। তারপরও কলকাতা লাগোয়া দমদমে সেখানে জমি দখলের অভিযোগ, সরকারি জমি দখলের অভিযোগ, সেই অভিযোগিত করছেন যেসব ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা। এবং তারা শুধু সেই অভিযোগ করছেন না, তারাও স্পষ্ট বলছেন যে স্থানীয় প্রশাসনের মদত ছাড়া এটা সম্ভবত না। এই অভিযোগের অনেকগুলো স্তর রয়েছে। দিগলা রোডে যেসবের জমির ভেতরে বসতবাড়ি নির্মাণ এবং হাজরা বিল্ডিং, যেটা দমদমে 3 নম্বর গেট লাগোয়া, সেখানে যেসবের জমি দখল করে প্রমোটিংয়ের উদ্দেশ্যে সেই বাউন্ডারি দিয়ে সেই জমি ঘিরে ফেলা হয়েছে। এই দুটি গুরুতর বিস্ফোরক অভিযোগ করেছেন যেসবের ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা। তারা শুধু অভিযোগ করে ক্ষান্ত থাকেননি, তারা কিন্তু প্রশাসনিক স্তরেও সেটা অভিযোগ করেছেন। বসতবাড়ির যিনি মালিক, তিনি কি বলছেন না, বসতবাড়ির মালিকে তিনি বক্তব্য বলছেন যে তিনি পুরসভার অনুমতিতে তিনি থাকছেন। আর যারা এই জমির মালিক, জমিতে এই বাউন্ডারি দিয়েছেন, সেটা স্পষ্ট নয় তারা কারা, কিন্তু প্রশাসনিক সূত্র আমরা জানতে পারছি যে তারাও একটা 144 ধারা জারি করে দাবি করেছেন যে এই জমির মালিক তারা। পুরো তৃণমূলের পুরপ্রধান বলছেন যে জমির রেকর্ডে যেসবের কোথাও কোনো উল্লেখ নেই, কিন্তু শ্রমিক ইউনিয়নের সদস্যরা বলছেন এই জমি যেসবেরই, সেটাও তৃণমূলের শ্রমিক সংগঠন। এই অভিযোগের নিষ্পত্তি যারা করতে পারত পুলিশ প্রশাসন, তাদের তরফে পরিদর্শন করা হয়েছে। বিএলআরও অফিসের তরফে সেখানকার পরিদর্শন হয়েছে। আমরা বিএলআরওর সঙ্গে কথা বলেছি, প্রশাসনিক সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে ওই বসত বাড়ির মালিক দলিল বা পাট্টা জাতীয় কোনো নথি দেখাতে পারেননি। আর এক্ষেত্রেও এই যে জমিটি ঘিরে ফেলা হয়েছে, হাজরা বিল্ডিং যেটিকে বলা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু সেটি সরকারি জমি, তেমনটাই তারা তাদের যে প্রাথমিক রিপোর্ট, সেই প্রাথমিক রিপোর্টে উঠে এসছে। কিন্তু সেই রিপোর্টের পরেও কেন এখনো পর্যন্ত পদক্ষেপ করা হলো না, প্রশাসনের তরফে বলিষ্ঠ পদক্ষেপ করা হলো না, সেই প্রশ্নে সরব হয়েছে যেসবের ওয়ার্কার্স ইউনিয়ন। এবং সেই প্রশ্নে সরব হয়েই তারা কিন্তু মুখ্যমন্ত্রী, একেবারে তৃণমূলের শ্রমিক সংগঠন, তারা যে অভিযোগ করেছেন পরিদর্শন রিপোর্টে, সেটাকে মান্যতাও দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও কোনো পদক্ষেপ করা হয়নি। অদ্ভুত এক সিচুয়েশন। দমদমের পুরপ্রধান তিনি কি বলছেন, পাশাপাশি স্থানীয় বাসিন্দার বক্তব্য শুনুন। এটা নিইনি, পৌরসভাকে চিনি, পৌরসভা দিয়েছে, পৌরসভার কাছ থেকে বুঝতে পারবেন আপনি। অনুমোদন পুরসভা দিয়ে, হ্যাঁ, মানে বাড়ির নকশা, বিল্ডিং, হ্যাঁ, সব বিএলআর অফিসে জমা রয়েছে। ট্যাক্স পে। কতদিন ধরে আপনারা এখানে? এটা রয়েছে আপনার অ্যাবাভ 30 বছর আগে। তখন থেকে আছে কোনো সমস্যা নেই। এটা ও বারবার আছে, একটা কে নেতা রয়েছে এখানে, ও হপ্তা তুলে খায়, ওই মানে পয়সা করে নিয়ে একটা ঝামেলা, বুঝলেন, সেই নিয়ে সমস্যা। দমদম গার্লস স্কুলের উল্টো দিন, ওটা কোনোদিনই যেসবের জায়গা ছিল, ওটা যেসবের বাউন্ডারিটাই ওইটুকু জায়গা, সামান্য একটু জায়গা আছে। মঙ্গল রোডের পিছনে যে জায়গাটার কথা হচ্ছে, সেইটা আমাদের আজ থেকে না বহু বছর ধরে
রেকর্ড আছে অন্য প্রাইভেট নামে। ওখানে বিল্ডিং ছিল, দোতলা একটা বিল্ডিং ছিল, বিল্ডিংয়ের ওখানে যেসবের সিকিউরিটিরা ওখানে থাকতো। এখন যেসবের নামে ওই ল্যান্ড আমাদের এখানে পৌরসভার রেকর্ড নেই, 50-60 বছর অন্য একটা প্রাইভেট লোকের নামে রেকর্ড আছে। এখন যেসব যদি ভাড়া দিয়ে থাকতে পারে সেসব ভাড়া থাকে, কিন্তু যেসবের সিকিউরিটিরা থাকতো, যেহেতু ছোটোবেলা থেকে আমরা দেখতাম যে ওখানে যেসবের সিকিউরিটিরা ভাড়া থাকতো, আর দোতলা বাড়ি ছিল।